নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পনিরের একটি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি কড়ায় তেল গরম করে তাতে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টে হাফ করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি কিছু ভাঙা কাজু। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এতে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। টমেটো নরম হয়ে গেলে সবটা তুলে নিয়ে মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াই সাদা তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার তাতে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পনির। পনির ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণও অ্যাড করেছিলাম। পনির ভালো করে ভাজা হয়ে গেলে সেটা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তাতে অ্যাড করে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নেব, আর সামান্য পরিমাণ জল অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এতে আগে থেকে করে রাখা টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে দেব। টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে মশলার সাথে ভালো করে কষতে থাকবো। এবার এতে সামান্য পরিমাণ মিক্সি ধোয়া জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। দই দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এতে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি জল অ্যাড করে দিচ্ছি। এবার এতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এখানে লবণটা আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু টমেটো পেস্ট করার সময় আর পনির ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই সেই বুঝেই লবণটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রান্না হতে দেব। পাঁচ 7 মিনিট পর ঢাকা খুলে সামান্য নেড়ে চেড়ে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি কসুরি মেথি আর ধনেপাতা কুচি। এটা আপনারা সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাইলে রসুনটা অ্যাভয়েড করতে পারেন। সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি লোভনীয় স্বাদের পনির মাধুরী। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং লাইক ও শেয়ার করে দেবেন।
আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।